أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا البر والتقوى لا تعاونوا الإثم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ভাইরা আমার, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত কোন মানুষের কোন গোষ্ঠীর অধিকার বাস্তবায়ন হতে পারে না। ইসলামই একমাত্র মানুষের অধিকার বাস্তবায়নের জন্য দুনিয়াতে এসেছে। আপনারা জানেন, মুসলমানদেরকে আল্লাহ পাক বের করেছেন গোটা মানুষের সাহায্যের জন্য, গোটা মানুষের পাশে দাঁড়াবার জন্য, গোটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। যে সময় আরবের মধ্যে গোলামদের অধিকার ছিল না, ইসলাম আসার পরে গোলামদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। যে সময় শ্রমিকদের অধিকার ছিল না, ইসলাম দুনিয়াতে আসার পরে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করেছে। যে সময় মহিলাদের অধিকার ছিল না, ইসলাম আসার পরে সবচেয়ে বেশি মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। যে সময় গরিব মানুষের অধিকার ছিল না, ইসলাম এসে গরিব মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছে। যে সময় কালো মানুষের অধিকার ছিল না, ইসলাম আসার পরে বেলালে হাবশির মতো কালো মানুষকে এত মর্যাদা দিয়েছে যা চিন্তা করতে পারবেন না। বেলালে হাবশি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মের মানুষকে অধিকার দিয়েছে। ইসলাম আসার পরে শুধু মানুষ নয়, প্রত্যেকটা জানোয়ারের অধিকারকেও বাস্তবায়ন করেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন? আমার খেলাফতের আমলে ফোরাতের পলিওতে কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। আপনি চিন্তা করতে পারছেন? শুধু একটা বাক্য, যেখানে কুকুরের খেয়াল মুসলমান নেয়, সেখানে আশরাফুল মাখলুকাতের অবস্থা নেয়। আমি বিশ্বাস করি ইসলাম হুকুমত কায়েম হতো, তাহলে আজকে রাস্তার মধ্যে যে সমস্ত বাচ্চাগুলি, যে সমস্ত মহিলাগুলি, যে সমস্ত ব্যক্তিগুলি খোলা আকাশে কিছু ঘুমায়, ইসলাম হুকুমত আসলে একজন মানুষকেও খোলা আকাশে কিছু ঘুমাতে হতো না, ইসলাম হুকুমত হতো। আপনি দেখেছেন আমাদের আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, হাজারো বাচ্চারা তারা নেশাগ্রস্ত অবস্থায় এই পল্টনের এরিয়ার মধ্যে আছে। ইসলাম হুকুমত আসলে ওই সমস্ত আশরাফুল মাখলুকাতকে ধরে ধরে বড় শিক্ষিত করার ব্যবস্থা নেওয়া হতো। আপনি দেখেছেন হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে। ইসলাম হুকুমত হলে তাদেরকে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করার প্রয়োজন হতো না, বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য পৌঁছে। সেই মরুভূমির প্রান্তে শিশুদেরকে, মহিলাদেরকে নিজের হাতে খাতা পাকিয়ে তারপর হয়েছে। ইসলাম হুকুমত যদি হতো তাহলে আজকে অর্থনীতির ভাষ্যমতে চলে আসতো। মাত্র কয়েক পরিবারের কাছে যেটা বাংলাদেশ অর্থনীতি থাকতো না, বরং সুষম গঠন করা হতো, সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যেত। ইসলামী হুকুমত হতো তাহলে আপনার ফাহাদকে অবৈধভাবে হত্যা করার প্রয়োজন হতো না। ইসলামী হুকুমত হতো তাহলে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করার কোনো সুযোগ থাকতো না। ইসলামী হুকুমত হতো তাহলে নির্বিচারে ওই আয়নাঘরে মানুষ ঢুকিয়ে তুলে মুক্ত হতো না। ইসলামী হুকুমত হতো তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার এমনভাবে বাস্তবায়ন করতো, ঋষি, কামার, মজদুর, বেতর, চাষি, সমস্ত মানুষ সম্পতা আশরাফুল মাখলুকাত সবাই সমান, তাদের সমান অধিকার ভোগ করতো। কাজেই ইসলামী শ্রমিক আন্দোলনকে অনুরোধ করবো, ইসলাম কি জিনিস, ইসলাম আসলে ফায়দা কি, লাভ কি, উপকার কি, এর সমস্ত মানুষের সামনে বুঝাবার চেষ্টা করুন। যদি বুঝাতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মানুষ ইসলামের পতাকা তলে আসবে, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। বিগত কমিটি ভেঙে দেওয়া হলো, নতুন কমিটি ঘোষণা করছি। সভাপতি হাফেজ শাহাদাত হোসেন, সহসভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম মোল্লা। আমরা এখান থেকে শেষ করার পরে সবাই নামাজে চলে যাবেন, দেরি করবেন না। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন। ওটার নাম বলেন
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে দায়িত্ব পালন নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলন সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূলক কাজকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আন্দোলন নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথ মেনে চলব। আমার উপর দায়িত্ব আমানত যথাযথ পালন করবো। আল্লাহ তাআলা আমার ওয়াদা পালন করে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তব আলাইনা। সবাই নামাজে চলে যান, দেরি না, সবাই নামাজে চলে যান, সবাই নামাজে চলে যান।